ইদানিং সোশ্যাল মিডিয়াতে ঢুকলে যে জিনিসটা খুবই বিরক্তিকর লাগে সেটা হচ্ছে যে বিভিন্ন খাবারের ছবি দিয়ে বা ভিডিও দিয়ে বলা হয় যে বিবাহিতদের রাতের খাবার। আমি এই জিনিসগুলো বুঝি না, বিকজ প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু সুস্বাস্থ্য বা স্বাস্থ্যকর খাবার খাওয়াটা জরুরি। আপনাকে সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে বিভিন্ন উপায়ে, তার মধ্যে একটা উপায় হচ্ছে স্বাস্থ্যকর খাওয়া। বাট আমি যখন বাদাম নিয়ে কথা বলি, আমি যখন মধু খেতে বলি, আমি যখন সিডস খেতে বলি, তখন অনেক মানুষ এসে কমেন্ট করেন অবিবাহিতরা কি খাবারগুলো খেতে পারবেন। আমার কোয়েশ্চেন হলো, বিবাহিত বা অবিবাহিত এই ধরনের কোনো ট্যাগ কেন আমরা দিব? বিকজ এই খাবারগুলো সব বয়সী মানুষরা খেতে পারবে এবং অবশ্যই তার বয়স অনুযায়ী, উচ্চতা অনুযায়ী, ওজন অনুযায়ী। তার যদি আন্ডারলাইন কোনো ডিজিজ কন্ডিশনস থাকে সেক্ষেত্রে সে ডক্টরের পরামর্শে কতটুকু খাবে সেই পরিমাণটুকু নির্ধারণ করবে। বাট বাদাম এবং সিডস অথবা আরও যে খাবারগুলো আছে সেটাকে যৌন উত্তেজক খাবার বলে বিভিন্ন পেজে বিক্রি করা হয়। এবং আমি শুনেছি যে অনেক পেজ আছে যারা এই হানি নাটস বা বিভিন্ন খাবারের সাথে বিভিন্ন মেডিসিন মিক্স করে দেন, যেটা অবশ্যই মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যে খাবারগুলো খেলে হঠাৎ করে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, আপনার কোলেস্টেরল লেভেল আনকন্ট্রোলড হয়ে যেতে পারে, আপনি সাডেনলি স্ট্রোক করতে পারেন বা হার্ট অ্যাটাক করতে পারেন, অথবা আপনার মৃত্যু ঝুঁকিও থাকতে পারে। দ্যাট মিনস এমন কিছু যৌন উত্তেজক মেডিসিন বা প্রোডাক্ট ইউজ করা হয় যেটা আপনার স্বাস্থ্যকে ক্ষতিকর একটা দিকে নিয়ে যাবে। তাই কোনো পেজকে বিশ্বাস না করে নিজে বাসায় বানিয়ে খেতে পারেন, হানির সাথে নাটস মিক্স করে, সিডস মিক্স করে। বাট এই খাবারগুলো খেলে আপনার যৌন স্বাস্থ্য ভালো হয়ে যাবে এটার কোনো গ্যারান্টি নাই। যৌন স্বাস্থ্য সমস্যা অনেক কারণে হতে পারে। আপনার মানসিক অবস্থা, আপনার চিন্তা, আপনার দুশ্চিন্তা, আপনার স্ট্রেস লেভেল, আপনার কাজের প্রেশার, আপনার পার্টনারের সাথে আপনার রিলেশনশিপ, আপনার আন্ডারলাইং ডিজিজ কন্ডিশনস, আপনার বয়স, আপনার উচ্চতা, আপনার ওজন, সব কিছু একসাথে করে ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট দ্যাট কোন কারণে আসলে আপনার যৌন স্বাস্থ্য সমস্যা হচ্ছে। এটা কি মানসিক কারণে নাকি শারীরিক কারণে? এখন আপনি সব কিছুকে ওভারলুক করে, ইগনোর করে শুধুমাত্র বিভিন্ন পেজে যে বুস্টেড প্রোডাক্টগুলো থাকে সেটা খেলেন, তাহলে কিন্তু কাজ হবে না। বরং ওই প্রোডাক্টের মধ্যে কিছু মেশানো আছে কিনা সেটা আপনাকে জানতে হবে। বাট জানার যেহেতু কোনো সুযোগ নেই, তাই আমি বলবো এগুলোকে বিশ্বাস না করে একান্তই যদি এই খাবারগুলো খেতে হয়, লোকাল কোনো শপ থেকে ড্রাই রোস্ট করা সিডস অ্যান্ড নাটস কিনতে পারেন, যেখানে কোনো তেল, চিনি বা লবণ থাকে না, এবং সেটাকে বাসায় এনে আপনি একসাথে মিক্স করে আপনার জন্য একটা এনার্জি প্যাক বা বুস্টার ডোজ বানাতে পারেন। এবং আপনি যদি মনে করেন আপনার হানি খাওয়াটা উচিত অথবা কার্যকরী, সেক্ষেত্রে আপনি হানি অল্প পরিমাণে খেতে পারেন। আর যাদের অসুখ বিসুখ আছে বা বিভিন্ন ধরনের আন্ডারলাইং ডিজিজ কন্ডিশনস আছে, তারা ডক্টরের পরামর্শে অবশ্যই এই খাবারগুলো খাবেন। তাই খাবারকে আসলে এইভাবে লেবেলিং করে ট্যাগ দিয়ে কোনো ধরনের প্রবলেমে পড়ার কোনো মানি হয় না। যে কোনো ধরনের খাবার যে কোনো বয়সের মানুষরাই খেতে পারবে, বাট পরিমাণটা বয়স অনুযায়ী, উচ্চতা অনুযায়ী এবং আদার ফ্যাক্টরস, ওজন, সব কিছু মিলিয়ে খাবারের পরিমাণটা নির্ধারণ করতে হবে।